নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। এখন বাজে সকাল ওই 9:15 মতো। সঙ্গীত তিয়াসকে স্কুলে ছেড়ে দেয়, তারপরে তিয়াসের স্কুল শুরু হয় ওই 9টা থেকে। তারপর সঙ্গীত চলে যায়, তিয়াসের স্কুলের পাশেই আছে হচ্ছে তোমার রেল স্টেশন, সেখানে চলে যায়। সেখানে ট্রেনে করে যায় হচ্ছে অফিসে। 9:15 ট্রেনটা সঙ্গীত ধরে। আর আমরা থাকি স্টকফোর্ড থেকে সঙ্গীতের অফিসটা হচ্ছে তোমার ম্যানচেস্টার পিকাডেলিতে। তা সেখানে যেতে ট্রেনে করে মাত্র ওই 10 থেকে 15 মিনিট লাগে, বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না। তো এই যে সঙ্গীত ট্রেনে করে যাচ্ছে, চলো সঙ্গীতের ট্রেনে করে ওর অফিসে পৌঁছানো পর্যন্ত একটু ভিডিও করেছে, সেটা শেয়ার করি। আর তার সাথে সাথে আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম যে আমরা ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া যাওয়ার টিকিটের দাম কত পড়লো, সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছো, অনেকে মেসেঞ্জারে মেসেজ করেছো, দিদি কোন ওয়েবসাইট থেকে তোমরা টিকিটটা কেটেছো প্লিজ জানাও, প্লিজ ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করো। তো সেটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, চলো সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তা আমরা যে ওয়েবসাইট থেকে টিকিটটা কেটেছি তার নাম হচ্ছে স্কাইকেনার। এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও না, আমার অফিসের কলিগ, ম্যানেজার এবং সঙ্গীতের অফিসের কলিগ, ওনারাও ওই ওয়েবসাইট থেকে কাটে। ওনারাই আমাদেরকে বলেছিলেন যে এই ওয়েবসাইট থেকে কাটলে খুব কম দামে টিকিট পাওয়া যায়, সেই জন্য আমরা ওনাদের ওপর বিশ্বাস রেখে এই যে ওয়েবসাইটটা বলছি, ওয়েবসাইটটার নাম আর একবার শুনে নাম ভালো করে, স্কাই স্ক্যানার। তা স্কাই স্ক্যানার ওয়েবসাইট দিয়ে আমরা কেটেছিলাম। প্রথম যখন সঙ্গীত টিকিটটা কাটে আমিও পাশে বসেছিলাম, মানে আমাদের প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, এটা একটা ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা কাটছি ফ্লাইটের টিকিট, কি হবে, এতগুলো টাকার ব্যাপার, সব কিছু জলে যাবে নাকি। তা আমরা ঠাকুরের ওপর ভরসা করে ওয়েবসাইটটাই টিকিট কেটেছিলাম। তারপরে কাটার সাথে সাথে ওরা তো একদম, আমরা যাচ্ছি এতিয়াদ এয়ারলাইন্সে পুরো মেল, পুরো ডিটেলস একদম ডিরেক্ট দিয়ে দিল। তারপরে যে টিকিটের নাম্বারটা থাকে, রেফারেন্স নাম্বারটা থাকে, সেই নাম্বারটা দিয়ে আমরা এতিয়াদে চেক করলাম সাইডে গিয়ে, সমস্ত কিছু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, আবারও বলে দিচ্ছি, স্কাইকেনার এই ওয়েবসাইটের দ্বারা দিয়ে আমরা ফ্লাইটের টিকিটটা বুক করেছি। এবং দেখবে ওখানে না বিভিন্ন ধরনের রেট দেখায়, বিভিন্ন ফ্লাইট দেখায়, মানে যেমন হয়ে থাকে ফ্লাইটের অ্যাপ, যেমন কত দামে, কত টাইমিং, বিভিন্ন রেটের আছে। তা আমরা যেটা কেটেছি সেটা তো বলেইছি আগের দিনে যে আমাদের পড়েছে ওই আসা যাওয়া মিলে 1,70,000 টাকার মতো। তা আমরা কিন্তু অনেকটা পরিমাণ সস্তাতেই পেয়েছি। আর এতিয়াদের ডিরেক্ট ওই ওয়েবসাইটে গিয়ে কাটলে সেখানে অনেকটা পরিমাণ বেশি দেখাচ্ছিল। যাই হোক, আশা করি এবার তোমরা বুঝতে পেরে গেছো। এই যে কথা বলতে বলতে সঙ্গীত দেখো পিকাডিলি স্টেশনে পৌঁছেও গেল। এবার হেঁটে হেঁটে ওর অফিসের কাজের উদ্দেশ্যে, যেখানে অফিসটা আছে সেখানে রওনা দিচ্ছে। আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা একটু কাঁপবে, কারণ জানি না সঙ্গীতের ফোনে যে ভিডিওগুলো সঙ্গীত করে সেগুলো একটু কাঁপতে থাকে, তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু সঙ্গীত চেষ্টা করেছে ও ভিডিও বানানো। আমি সবসময় বলি যে সবসময় তো আমিই ভিডিও বানাই, তুমি কিছু ভিডিও বানাও না, তোলো না, করো না, সেই জন্য ও এইরকম দুদিন ধরে, আগের একদিন দেখেছিলে পান্তা ভাত খাওয়ার একটা ভিডিও ও বানিয়ে রেখেছিল, আবার এই যে অফিস যাচ্ছে, অফিস যাওয়ার পুরো রাস্তাটার ভিডিও ও কিন্তু বানিয়ে আমাকে দিয়েছে। এই যে এতবার বলি না যে সব সময় যে আমি তো ভিডিও করি, তুমি কিছুই করো না, বানিয়ে দাও না, যাই হোক আমার জন্য কিন্তু ভিডিও বানিয়ে ও রেখে দিয়েছে। আর এই দেখো অফিসের বিল্ডিংয়ে ও পৌঁছেও গেছে। আর এটা হচ্ছে ও কিন্তু অফিসের বিল্ডিংয়ের উপর থেকে ভিডিও করেছে, উপর থেকে ট্রামগুলো কি সুন্দর লাগে। আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলে বলছে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, আর এই দেশে দেখো ট্রামগুলো কি সুন্দর চলে বেড়াচ্ছে। এই দেশে তো ট্রামে আরও বাড়াচ্ছে, মানে অলিতে গলিতে ট্রাম লাইন আরও তৈরি করছে। দেখো কি সুন্দর ট্রামগুলো দাঁড়িয়ে আছে। আমার দেখে মনে হচ্ছিল যে আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য ট্রাম লাইন বন্ধ হতে চলেছে। যাই হোক, কি আর করা যাবে। আর এখন বেজে গিয়েছে হচ্ছে সন্ধ্যে 6টার মতো। আমিও বাসে করে অফিস থেকে বাড়ি ফিরছি। ওইদিকে সঙ্গীত আর তিয়াস অফিস থেকে বাড়ি ফিরে গেছে, তিয়াসও স্কুল থেকে বাড়ি ফিরে গেছে, এবার আমি বাড়ি ফিরছি। আর আজকের ওয়েদারটা বেশ পরিমাণ ভালোও আছে। আর দেখো মাঝে মধ্যে আমি যখন বাসে যাই না, একটাও লোকজন থাকে না, পুরো বাসে আমি একাই বসে যাই, উপরে একটা থাকে, এইরকম।
তারপর ঘরে ফিরে দেখলাম তিয়া স্কুল থেকে এই প্রিন্ট আউটটা ম্যামরা দিয়েছে, তাই সেটা নিয়ে এসছে। কালকে ছিল ওদের ছবি তোলার প্রোগ্রাম, মানে ওদের এইরকম দেখতে পাচ্ছ এই ছবি তোলার বিভিন্ন ওয়েবসাইট থেকে মানুষজন আসে, তারপর ওরা এই ছবিগুলো তোলে। তারপর যদি আমরা এই ছবিগুলো নিতে চাই সেই জন্য এই প্রিন্ট আউটটা দিয়ে দেয়, এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তারপর আমরা এই ছবিগুলো ওখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তিয়াসের ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসছে। প্রত্যেক বছর এই ওকেশনটা ওদের হয়ে থাকে। আগের ইয়ার যখন ক্লাস 1-এ ছিল তখন এটা হয়েছিল, এরকম ওয়েবসাইটের থেকে যারা ফটো তোলে তারা এসেছিল, সুন্দর সুন্দর ফটো তুলেছিল। আগেরবারও আমরা নিনি এইরকম প্রিন্ট আউটটাই রেখে দিয়েছিলাম, আর এবারেও ঠিক করেছি এইরকম প্রিন্ট আউটটাই রেখে দেবো। এই ছবিগুলো দেখে ভালোও লাগছে। ভাবছিলাম এই ছবিটা বের করব নাকি, সেটা একটু ভাবছিলাম, সঙ্গীতের সাথে একটু আলোচনা করব, কারণ ওই ছবিটা আমার বেশ খুবই কিউট লাগছে, ও বেশ স্মার্টলি একটা দাঁড়িয়ে আছে। যাই হোক, এই ওয়েবসাইটে গিয়ে ছবিটা ভাবছি ওই 3 নম্বর ছবিটা নেব। তারপর তিয়াসকে এখানে একটু আমরা স্কুল থেকে ফিরে অরেঞ্জ জুস দেওয়ার জন্য রেডি করছিলাম। আমি জুসটা বানাচ্ছিলাম, কিন্তু ওই যে ছেলে আমার সমস্ত কাজে হেল্প করবে, আমার সাথে সাথে ওকেও করতে হবে। আমি বললাম আমি করে দিই দে, না ও কথা শুনবে না, আমাকেও দাও। তাই লাস্টে একটা লেবু ওকে দিলাম, এই লেবুটা দিয়ে ও এখন এই দেখো জুস বানাচ্ছে। আর জানো তো এই জুস বানানোর জায়গাটা তিয়াস যবে হয়েছিল আজ থেকে 6 বছর আগে, সেই 6 বছর আগে এই জুস বানানোর জায়গাটা। এখনও আমি এইটাতেই ওকে লেবু জুস বানিয়ে এখনও এইটাতেই ওকে খাওয়ায়। এখন আবার ও লেবু জুসের থেকে গোটা লেবু খেতেও শিখে গেছে, মাঝে মধ্যে গোটা লেবুও দিই, কিন্তু এই লেবুটা অনেকটা পুরনো হয়ে গেছে তো একটু ছিবড়ে ছিবড়ে হয়ে গেছে, ওর খেতে অসুবিধা হবে, সেই জন্য একটু জুস বানিয়ে দিচ্ছি। চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। টাটা, বাই বাই।